আল্লাহর মায়ায় রয়েছি আমরা সব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা আমার যারা প্রকৃত বান্দা হইব, আমার যে প্রকৃত ঈমানদার হইব, আমার বান্দার মাঝে যেটার ভিতরে আমি আল্লাহর লগে সব থেকে বেশি মহব্বত হইব, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, রব্বুল ইজ্জত ফরমান, আমার ঈমানদার তুমি বালা করে বুঝিয়া রাখো, সর্বপ্রথম দুনিয়ার জমিন আমি আল্লাহর লগে তোমার কলিঞ্জা ভরা মায়া থাকা লাগবো রে ভাই। সব কলে মায়া আল্লাহ রাব্বুল আলামিনের লগে থাকা লাগবো। আমার জান থাকিয়া, আমার সম্পদ থাকি, আমার আওলাদ, আমার বিবি, আমার ঘর বাড়ি, আমার জায়গা জমিন, সব কিছু থাকি মুসলমানের হুয়াইন শেখ নম্বরে মায়া থাকা লাগবো আল্লাহর লগের ভাই। কারণ আমরা আল্লাহ খালিক ও মালিক, আমরা আল্লাহর নাম হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাই যে আল্লাহ সব শুনো না, যখন যেটা আমরা পারি না ওটা তাই পারেন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার লগে বেটাগিরি করিও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেটা মন চায় আমি ওটা করি। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা খুশি তা আমি আল্লাহ করি রে ভাই। ও কারণে রব্বুল ইজ্জত ফরমাইল, বান্দা আমার লগে মায়া বেশি লাগাও। বলে আল্লাহ তোমার লগে মায়া লাগাইলে তোমার লাভ দিতে হইব। আমার আল্লাহ এখন আমার লগে যখন তোমার মায়া লাগবে, তোমার অন্তর আমি আল্লাহর ডর হামাইব। আর যখন আমি আল্লাহর ডর হামাইব, দুনিয়া করা তো তোমার চিন্তা রইতো নাই হইল জওয়ান। আমার আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্দারে আমি আল্লাহ যখন ডর তোমার ভিতরে হামাইব, রব্বুল ইজ্জতে ফরমাইতা দুনিয়া আখিরাতে বান্দা তোমার কোনো চিন্তা রইতো না রে ভাই। ও কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মুসলমান শোনো, দুনিয়ার জমিন তুমি তার চলাফেরার সময় সব সময় খেয়াল আমিয়াল করিয়া তোমাদের কলিজাটা দিয়া আমি আল্লাহর লগে মহব্বত লাগাইয়া আসাদ্দু হুব্বাল লিল্লাহ। এক নম্বর মায়া খাল লোক হইতো মাথা চাই নজন ভাই দেখার লোক হইতো ভাই। ঘরটাকে সাহায্য জোরে করিব, আপনারা ওয়াজটা বুঝো, ওয়াজ গিলা লাগবো, বুঝা লাগবো, আমল হওয়া লাগবো, শিখিয়া দেওয়া লাগবো। আনের উল্টা সিলাইলে উদালিতে গিয়া ইয়া উজাইতে গিয়া শিলচরের জমিনও আমার ভাই হল বেকার হয়ে যাব। তত কষ্ট করে আইছি, তোরাও যদি মাটি আপনারা মুখস্থ করিয়া শিখিয়া উঠিয়া দেওয়া লাগবো। আল্লাহ তৌফিক দিত হোক, আল্লাহুম্মা আমিন। ও এক নম্বর ভাই হয়তো হার লগে আল্লাহর লগে। দুই নম্বর হার লগে মুসলমান খুব খেয়াল করি শুনি, এটা মা তার ভাইটাই নাই রে ভাই। দুই নম্বর আল্লাহ এটাই দেন বন্দারি। দুই নম্বরে মায়া হইতো কুল, আল্লাহ কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হায় রে মায়ার আল্লাহ, আল্লাহ বলেন ও নবীজি দুনিয়ার মানুষরে জানাও, দুনিয়ার মানুষরে বুঝাও, দুনিয়ার মানুষ তুমি খানে খানে আওয়াজ দেও, বেটিন বেটাই নির্বিশেষে সারারে জানাও। তারা যদি আমি আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহর লগে মায়া লাগায়, আমি আল্লাহর প্রেম আর মহব্বত আমি আল্লাহর লগে তারা জুড়িয়া রাখতে চায়, ও নবীজি তুমি জানাইয়া দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী তারারে তুমি জানাইয়া দাও তোমারে অনুসরণ করো, তোমারে মহব্বত করো, তোমারে তারা মায়া করো। আমার নবীজি ডাক দিয়া কেন রব্বুল আলামিন যদি তো তারা আমারে মায়া করে গো আল্লাহ, তাহলে তুমি আমার উম্মতরে কিতা অফার দিবাই, আমার উম্মতরে তুমি কিতা লাভবান করবাই, আমার উম্মতরে তুমি কিতা ভরসা দিয়া রাখবাই। আমার আল্লাহ কইলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীজি যদি তোমার
উম্মতে তোমার মায়া করে রে ভাই আমি আল্লাহ তোমার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ আমার নবীজি হলো আমার রব্বুল আলামিন কেবলমাত্র গুনাহ মাফ করলে মানি না গো আল্লাহ আর আমার উম্মতকে তুমি কিটা দিবে আল্লাহ হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তোমার উম্মতের সাথে সাথে জিন্দেগীর গুনাহ মাফ করে দিব আর তোমার উম্মতের যেটা চাইবো আমি আল্লাহ ওটা কবুল করব সুবহানাল্লাহ